বাপ মা সন্তানকে পার্কের ভিতর ঢুকায় চুপচাপ বাইরে বসে বার্গার খায় কেন? বাইরেতে পারবে না, এটার ভিতরেই তারা খেলতে হবে। তো গণতান্ত্রিক ভাবে রাষ্ট্র ক্ষমতায় আমরা গেলে পশ্চিমাদের বাইন্ডিং এর মধ্যে চলে আসলাম, এর বাইরে যে খেলার সুযোগ নাই, ভিতরেই খেলতে হবে। এই আমাদের দেশে আমরা যারা ক্ষমতায় যেতে চাই, দাড়িওয়ালা টুপিওয়ালারাও, আমরা কি সুন্নাহর অনুসরণ করি? ডেমোক্রেসি। আরে ভাই, গণতন্ত্রের মাধ্যমে আপনি যদি রাষ্ট্র ক্ষমতায় যান, তা আপনি পরোক্ষভাবে পশ্চিমাদের ধর্ম গ্রহণ করলেন। পশ্চিমাদের ধর্ম কি? রাজনৈতিক ধর্ম কি? গণতন্ত্র। এবং পলিটিক্যাল সায়েন্টিস্ট যারা, রাষ্ট্রবিজ্ঞানীগণ বলছেন যে রাষ্ট্রের ধর্ম হচ্ছে গণতন্ত্র। রাষ্ট্রের ধর্ম কি? গণতন্ত্র। তো রাষ্ট্রের ধর্ম যদি গণতন্ত্র হয়, তাহলে আপনি পশ্চিমাদের সিস্টেমে ঢুকলেন, তো তাদের সিস্টেমে থেকে আপনি ইসলামী হুকুমত কেমনে কায়েম করবেন? আপনারা টগি ওয়ার্ল্ড দেখছেন? টগি ওয়ার্ল্ড, বাচ্চারা যে খেলে, পার্ক পার্ক পার্ক। তো পার্কের ভিতরে অনেকগুলো রাইড থাকে। কি থাকে? রাইড। এক একটা রাইডে চড়তে লাগে 250 টাকা, 300 টাকা। কিন্তু বাচ্চা কিন্তু এক রাইড থেকে আরেক রাইডে যেতে পারবে, কিন্তু বাউন্ডারির বাইরে আসতে বুঝেন নাই? তো বুঝেন নাই কেন? আমি তো বাংলা কইছি। পার্ক যে থাকে, পার্ক কিন্তু বাউন্ডারি থাকে, ভিতরে রাইড আছে, একটা ঝুলার রাইড, একটা ঘোড়ার রাইড, ঠিক কিনা? বিভিন্ন রাইড আছে। এখন বাপ মা সন্তানকে পার্কের ভিতর ঢুকায় চুপচাপ বাইরে বসে বার্গার খায় কেন? বাইরেতে পারবে না, এটার ভিতরেই তারা খেলতে হবে। তো গণতান্ত্রিক ভাবে রাষ্ট্র ক্ষমতায় আমরা গেলে পশ্চিমাদের বাইন্ডিং এর মধ্যে চলে আসলাম, এর বাইরে যে খেলার সুযোগ নাই, ভিতরেই খেলতে হবে। কারণ বিশ্ব ব্যাংক ওদের হাতে, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন ওদের হাতে, জাতিসংঘ যেটা খ্রিস্টানদের ক্লাব এটাও ওদের হাতে, ইন্টারপোল যেটা আন্তর্জাতিক আদালত এটাও ওদের হাতে, সব মিডিয়া ওদের হাতে, ডলার ওদের হাতে। তাহলে আপনি ওদের বাইরে তো যেতে পারবেন না, তা আপনি কিভাবে ইসলামী হুকুমত কায়েম করবেন? পশ্চিমাদের ব্যবস্থাপনাকে নস্যাৎ করে দিতে হবে। সেটা করতে পারছে তালেবান। কোরআন সুন্নাহ অনুযায়ী আইন করতেছে, তাদের দিকে তাকাবার হিম্মত হয় না বাইডেনের। কেন এমন ছেঁচা দিয়ে দিছে 19 বছরে, ওই ঘাস শুকাইতে লাগবে আরো 200 বছর আমেরিকা, ঠিক কিনা? অতএব গণতান্ত্রিক ভাবে এটা আপাতত একটা সমাধান হইতে পারে, আপাতত। এটা স্থায়ী সমাধান। স্থায়ী সমাধান হচ্ছে খেলাফতের ভিত্তিতে ইসলামী হুকুমতকে কায়েম করা। তখন আমরা স্বাধীন হব। কি হব? এখন কি আমরা স্বাধীন? এখন আমেরিকা থেকে ওরা এক একটা ধমক দেয়, আর বাংলাদেশে রাজনীতি যারা করে এদের জ্বর আসে। কথা বলেন, জ্বর আসে এক এক ধমকে। শুধু একবার বললেই হয় স্যাংশন দেব গার্মেন্টস। এদের কলিজার পানি শুকায় যায়। তা মনে করেন এরা যে আবার যারা আসবে ওদেরকে তো এই কাজই করবে। ওরা মন মতো না চললে বলবে না স্যাংশন দিব, কথা বলে না, বলবে না। তাহলে কি আমরা স্বাধীন হইলাম? আমার দৃষ্টিতে পৃথিবীতে সবচেয়ে স্বাধীন রাষ্ট্র এখন আরব বিশ্বকে বাদ দিলে স্বাধীন দেশ হচ্ছে এখন আফগানিস্তান, তারপরে ইরান, তারপরে উত্তর কোরিয়া, তারপরে ভেনিজুয়েলা। এরা যা খুশি তা করতেছে, আমেরিকার বুড়ো আঙ্গুল দেখায়। তো স্বাধীনতার মানে হচ্ছে আমার সার্বভৌমত্বে কেউ হাত দিতে পারবে না। আমার রাষ্ট্রে কি আইন হবে এটা আমার জনগণ সিদ্ধান্ত নিবে। কিন্তু আমাদের সিদ্ধান্ত নেয় কে? আমেরিকা নেয়। তা আমরা কই স্বাধীন হইলাম? আমরা স্বাধীন না। যদি স্বাধীন করতে হয় দেশকে, কোরআনের হুকুমতকে কায়েম করতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। বলুন আল্লাহুম্মা আমিন।